একটি ছোট সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে একটি ছোট্ট বাড়িতে বাস করত কাশেম নামে একটি লোক। সে অনেক পরিশ্রমী লোক ছিল, সবসময় কাজ খুঁজতে যেত। তার সংসারে অনেক অভাব ছিল, কিন্তু তার আল্লাহর প্রতি অনেক বিশ্বাস ও ভরসা ছিল। একদিন সে কোনো কাজ খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে আসছিল। তখন দেখে একটি অসুস্থ পাখি রাস্তার পাশে পড়ে আছে। তারপর দেখে অন্য একটি পাখি উড়তে উড়তে ওই অসুস্থ পাখির কাছে আসতেছে। তারপর দেখে ওই পাখিটি ওই অসুস্থ পাখির খাবার খাওয়াচ্ছে এনে। এইটা দেখার পরে ওই লোকটি বলে, আরে এই পাখিটি অসুস্থ রাস্তায় পড়ে আসে, কিন্তু আল্লাহ থেকে ঠিকই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এরকম তো আল্লাহ আমাকেও দিতে পারে, আমাকেও তো আল্লাহ না খাওয়ায় রাখবে না। আমি যদি কাজ না করি তাহলে তো আল্লাহ আমাকে রিজিক ডোবও দেবে, কারণ রিজিকটা আমার জন্য নির্ধারিত করা আছে। তাহলে আমার কাজ করার কি দরকার? পাখিটি যেমন খাদ্য রিজিক পেয়ে গেছে, ওরকম তো আমিও পেতে পারি। তারপর থেকে সে কোথাও কাজ করতে যেত না, বাড়িতেই বসে থাকতো। তার ভরসা ছিল যে আল্লাহ তাকে রিজিক দিয়ে দেবে। সে কাজ না করে তার সংসারে অনেক অভাব চলে আসলো, তবুও সে বসে থাকলো। কিছুদিন পর তার খুব কাছের বন্ধু তার বাড়িতে এসে তাকে বলল, আরে বন্ধু, শুনলাম তুই নাকি কাজ আসছিস না, তুই নাকি বসে আছিস। তোর সংসারে তো অনেক অভাব, তুই কাজে না গেলে তুই কীভাবে চলবি? তারপর সে উঠে ওই পাখিটির সমস্ত ঘটনা ওর বন্ধুকে বলে। এইটা শোনার পরে ওর বন্ধুকে বলে, আরে এটা তুই কেমন কথা বলবি? তুই কি অসুস্থ পাখির মতো হতে চাস, নাকি এসে অন্য একটি পাখি উড়ে উড়ে এসে অসুস্থ পাখিকে খাবার খাওয়াইছে ওই পাখি হতে চাস? আল্লাহ আমাদের জন্য রিজিক নির্ধারিত করে রেখেছে, এটা ঠিক, কিন্তু আমাদের ওই রিজিকটা কষ্ট করে নিতে হবে। এইটাই আমাদের জীবন। ওই রিজিক আমাদের কষ্ট করে নিতে হবে, কষ্ট ছাড়া কেউ কোনোদিন সুখে থাকতে পারবে না। সেই জন্য তুই আবার আগে যেরকম ছিল এরকম কষ্ট করা আবার শুরু কর। সে তার বন্ধুকে অনেক সুন্দরভাবে বোঝায়। বোঝানোর পরে তার বন্ধু এইটা নিয়ে সে অনেকক্ষণ ভেবে পায় যে আমার বন্ধু ঠিক কথাই বলেছে। আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন, কিন্তু আমাদের কষ্ট করে নিতে হবে। এই কথা ভেবে সে আবার আগের মতন কষ্ট করা শুরু করে দেয়। একটি দোকানে সে কাজ করা শুরু করে দেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো?